আমি সবসময় চাপা শুটকি ভুনা করি এইভাবে, আর চাপা শুটকি ভুনা এইভাবে করলে গরম ভাতের সাথে বা খুদের ভাতের সাথে খেতে কিন্তু অনেকটা মজা লাগে। তোমরা দেখেছো এর আগে খুদের ভাত রান্না করেছিলাম, তার সাথে আমি চাপা শুটকি ভুনাটা করেছিলাম। আর চাপা শুটকি ভুনাটা আজকে আমার থেকে রেসিপিটা সুন্দর করে শিখে রাখো। অনেকটা পরিমাণে চাপা শুটকি ভুনা করব, সেই কারণে এখানে 1 কাপের মতো রসুন কুচি দিয়েছি। আর চাপা শুটকি ভুনায় কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন লাগে, আর পেঁয়াজ রসুন না হলে কিন্তু চাপা শুটকি ভুনাটা কিন্তু খেতে ভালো লাগে না। এখন এই রসুন কুচিটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। আর এই 1.5 কাপ পেঁয়াজ কিন্তু সুন্দর করে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটা আর রসুনটা বেশি করে ভেজে নিলে কিন্তু মজা লাগে অনেক। তোমরা কে কে বিশ্বাস করো আমার মতো যে চাপা শুটকি ভুনা করলে পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হয়, কিন্তু রাজিয়ার আব্বু একটু বিশ্বাস করতে চায় না, সে বলে অল্পতেই নাকি হয়ে যায়। তো এখন একটু পরিমাণে লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজ রসুনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর পেঁয়াজ রসুনের মধ্যে লবণের যে এটা কিন্তু প্রবেশ করে খুব ভালোভাবে। এখন একটু আদা বাটা দিব, আর এখানে আমি দিব অনেকটা পরিমাণের ঝাল কাঁচামরিচ। তোমরা চাইলে শুকনো মরিচও দিতে পারো, তো আমি এখানে শুকনো মরিচও ব্যবহার করব, কাঁচামরিচও ব্যবহার করব, এতে করে কিন্তু খেতে অনেকটা পরিমাণে মজা লাগবে। কিছু দেওয়া হয়ে গেলে দেখবো যখন একটু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চেপা। তো এখানে আমি অনেকটা পরিমাণে চেপা নিয়েছি, এখানে ধরতে গেলে ধরা যাবে যে 50 গ্রামের মতো চেপাই আমি নিয়েছি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছ এখন কিন্তু চেপাটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেঙে নিচ্ছি, এতে করে কিন্তু আগে থেকে মানে চেপাটা তেলের মধ্যে ভাজলে পেঁয়াজ রসুনের সাথে, তাহলে কিন্তু অনেক মজা লাগে। তবে আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। এরপর আমি অল্প পরিমাণে একটু জাস্ট পানি দিব যাতে করে পুড়ে না যায়। আর এখন আমি যেই পানি দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিব। এরপর এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। এখন দিব অনেকটা পরিমাণের ঝাল মরিচের ফাঁকি, আর এই পর্যায়ে অল্প একটু 1 চামচের মতো ধনে গুঁড়া দিব, আর এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিব। একদিন এইভাবে চাপা ভুনা করে দেখো, দেখবে তোমার হিসাবই শাশুড়িটাও তোমার মানে ফ্যান হয়ে যাইবো। যে শাশুড়ি কিনা হিসাব করে সেই শাশুড়ি কিন্তু তোমার ফ্যান হয়ে যাইবো। বলবো বৌমা যে এত পেঁয়াজ রসুন বের করছো, দেখি কি বানাইলা। তারপরেও কিন্তু খাইতে কিন্তু স্বাদ হওয়ার পরে দেখবা সে সবকিছু ভুলা যাইবো। বলবো প্রত্যেকদিন তোমার বলবো যে আমার একটু বানাই দাও। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বইলা ফেলাইলাম। এই যে দেখো আমার পেট মানে চাপা শুটকি ভুনাটা কিন্তু এভাবে ভাজা ভাজার উপরেই রাখতে হবে, কিন্তু পুরোটা চাপা শুটকি ভুনা মানে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নইলে কিন্তু পুরা যায় বতিতা লাগবো। তো এখন কিন্তু পুরাটা দমে একদম নাড়াচাড়ার উপর রাখতে হইব। দেখো আমি কিন্তু সম্পূর্ণটা নাড়াচাড়ার উপরে রাখছি। এরকম নাড়াচাড়া হইতে হইতে যখন একটু আঠালো মানে একটু শুকায় আসবে, তখন বুঝবা যে এই চাপা শুটকি ভুনাটা হয়ে গেছে। তো তোমরা চাইলে এই পর্যায়েও কিন্তু খেতে পারো, তো যে যেরকম ঝরঝরা পছন্দ করো সে সেরকম করে নিতে পারো। তো আমার চাপা শুটকি ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই যে দেখো কত সুন্দর হয়েছে ভুনাটা, এটা কিন্তু আমি খুদে ভাতের সাথে পরিবেশন করব আজকে। তো তোমরা জানো আমি খুদে ভাতের রেসিপিও দিয়েছি। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।